গুরুত্বপূর্ণ ব্যাপার, তবে সিলেকশনটা ভালো হলে সেই জায়গাটাতে কাজের আউটপুটটাও ভালো হয়। আমি এই ছবিতে কাজ করতে পারি। গত দিনের ছবিতে কিছুটা কাজ আমরা করে রেখেছি। মোট কথা আগে যেভাবে আমরা কালারগুলো ব্যবহার করছি এখানে সেভাবে ব্যবহার না করে কিছুটা ভিন্নভাবে কালারটাকে আমরা ব্যবহার করব। সরাসরি আমি এখান থেকে লালটা টাইপ কালার নিতে পারি। Ctrl+Shift+N দিয়ে নতুন লেয়ার নিয়ে ব্লেন্ডিং মোড এখান থেকে সফট লাইট আর ব্রাশ নিয়ে ব্রাশের অপাসিটি ফ্লো যেটা আছে সেটা আমি অ্যাডজাস্ট করে দিয়ে আমি এখানে এই ইমেজের তো আবার কালার মোড গতদিন আমরা চেঞ্জ করছিলাম। মূল ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই বা কালারে যাই, আমি এখান থেকে গ্রে স্কেল বাদ দিয়ে অবশ্যই 8 GB দিয়ে নেব। ফ্ল্যাটেন ছাড়া তো উপায় নাই। Ctrl+Shift+N। সবসময় মনে রাখবেন ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট কালার মুডে যায় গ্রে স্কেল বা আপনার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন দেখাচ্ছে না, বিট ম্যাপ, গ্রে স্কেল আর একটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই তিনটা মুডে থাকলে কখনোই সেই ছবিটাকে কিন্তু কালার করা যাবে না। এখন দেখেন এভাবে কালার করা যাচ্ছে। তাহলে কালার মুডটা আমরা অ্যাডজাস্ট করে নিলে ব্রাশ সাইজটা আমরা প্রয়োজন মোতাবেক বড় বা ছোট করে নিতে পারি। এভাবে আমরা ছবিটা কালার করতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এটুকু পর্যন্তই থাকলো। আপনারা এই প্রজেক্ট যেগুলো আছে প্রজেক্টগুলো নিয়েও আরো ভালোভাবে কাজ করতে পারেন। আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটাতেও আমি কিন্তু ওই যে ক্লাউড ইফেক্ট যেগুলো দেখাইছি সেটাও আমরা দিতে পারি। এটা একটু সহজেই আমি আপনাদের দেখাই দিচ্ছি। সিলেক্ট, ইনভার্স সিলেক্ট, Ctrl+Shift+N, নিউ লেয়ার, স্ক্রিন মোড এখান থেকে সফট ক্লাউড, ফিল্টার, রেন্ডার ক্লাউড। এখানে এই যে ক্লাউডটা দেখা যাচ্ছে এটা সফট ক্লাউড লেয়ারে হয়েছে। Ctrl+F দিয়ে এখানে একটু পরিবর্তন করে দিতে পারি, এভাবেও হইতে পারে। ঠিক আছে, Ctrl+D। যেহেতু 3 মিনিট সময় আছে আমি আরেকটু কাজ দেখাই দেই। ল্যাসো টুল নিয়ে
টি শার্টের অংশটুকু সিলেক্ট করে না আমি এখান থেকে যদি সবুজ টাইপের একটা কালার দেই, সবুজ কালার ইফেক্টটা আসলে অন্যরকম আসে। কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন লেয়ার নিয়ে কালার সফট লাইট মোড নিয়ে ব্রাশ টুল নিলাম, এইভাবে আমরা কালার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি এটাকে আমরা একটা প্রজেক্ট আকারে সেভ দিয়ে রাখলাম। কাজের সব শেষে লেয়ারগুলোকে ফ্ল্যাটেন করে দিবেন। ঠিক আছে, সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করে নিয়ে ডান বাটন ক্লিক করে এই জায়গাটাতে মার্জ লেয়ার বা লেয়ার মেনুতে যে নিচের দিকে আসে দেখেন ফ্ল্যাটেন ইমেজ দিয়ে দিলে পরে ছবিটা একটা ছবি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাকলো।